বাহিরে বাহিরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যগুলো, সেগুলো ঘিরে ঘিরে নানান ধরনের অবস্থান, বক্তব্য, পাল্টা বক্তব্য, আলোচনা, সমালোচনা নানান কিছুর কিন্তু সূত্রপাত হচ্ছে। এই আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি থাকবে? নির্বাচনই আসলে কবে হবে? এ নিয়ে বিএনপির মধ্যে সংশয়, শঙ্কা। কেউ কেউ বলছেন যে এই সরকার ৩ থেকে ৪ বছর ক্ষমতায় থাকবেন। সরকার বলছে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিব। তো প্রধান কি পয়েন্ট যেহেতু নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে? বা আওয়ামী লীগকে কি নির্বাচনের সুযোগ সুবিধা দেওয়া হবে? আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে? এরকম নানান প্রশ্ন ছিল ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর। কার কাছে? আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া একটা সাক্ষাৎকার আপনার আজকে প্রচারিত হলো আপনার হিন্দুর অনলাইন সংস্করণে। তাদের পত্রিকাটার ওয়েবসাইটে তারা এই বিষয়টা সামনে নিয়ে এসেছে। সেখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বা প্রশ্ন ছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা। এখানে আওয়ামী লীগ বলতে শুধুমাত্র শেখ হাসিনা বা হাতে গোনা কয়েকজন মন্ত্রী এমপি বিষয়টা তা না, এখানে একটা দলের বক্তব্য সামনে এসেছে। তো সেই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই মন্তব্য করেছেন, এই মন্তব্যে কিছুটা রহস্যজনক অবস্থান আমার কাছে মনে হয়েছে। তিনি বলছেন যে এইটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তো কি ঘোষণা করা হয়েছে? আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনো রাজনৈতিক দলের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিএনপির বক্তব্যটাও সুন্দর, গণতান্ত্রিক একটা বক্তব্য। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কোনো আপত্তি আছে নাকি নাই, এরকম প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন, দেখেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। খুবই গুরুত্বপূর্ণ, আপনি গভীরমূলক একটা অ্যান্সার। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। আবারও পড়ছি, লাইনটা রিপিট করছি, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। মানে বিষয়টা এরকম না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনো একটা দলকে স্পেশালি কোনো সাপোর্ট করবে। লাইক অনেকে ভাবছেন যে বিএনপিকে সাপোর্ট করবে, কিন্তু গেল ১০০ দিনের সরকারের বিভিন্ন কার্যক্রম, বক্তব্য, সমন্বয়কদের বি টিম, সরকারের বি টিম হচ্ছে সমন্বয়করা, তাদের বক্তব্য, তাদের সকল কিছু যদি আপনি ফোকাস করেন, তো সেই ক্ষেত্রে অনেক জিনিস স্পষ্ট হয়ে উঠেছে যে বিএনপির প্রতি মানুষের যে একটা চিন্তাভাবনা ছিল যে না, এই সরকার বিএনপিকে হয়তো এখানে সাপোর্ট করবে বা সামহাও, কিন্তু আপনি দেখেন অনলাইন থেকে শুরু করে এই সরকারের সমালোচনা, উপদেষ্টাদেরকে নানান ধরনের হুমকি ধামকিও অনলাইনে বক্তব্যের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আসতেছে। আর এতে সরকারও আবার এই সকল মন্তব্য, রাজনৈতিক বক্তব্য কোনো কিছুকে পাত্তা না দিয়া সরকারের যেটা করার দরকার তারা ওইটা করছে। এখন কি করছে এটা নিয়ে হচ্ছে বিএনপির প্রশ্ন যে ১০০ দিন চলে গেল, কি সংস্কার করলেন বা সামহাও নানান ধরনের প্রশ্নে কিন্তু সরকারকে জর্জরিত করছে। বাট সরকার বলছে গত ১০০ দিনে তাদের যেই সংস্কার কার্যক্রম এটা মাইল ফলক অর্জন করেছে। রিজার্ভ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা আপনার সমৃদ্ধ করেছে। আবার যে বৈদেশিক ঋণ আছে, রিজার্ভে হাত না দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বৈদেশিক মুদ্রা যেগুলো আমাদের ঋণ ছিল সেগুলো পরিশোধ করেছে। এছাড়াও নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যেই জিনিসগুলোর খুবই জরুরি সংস্কার দরকার, সেগুলো চলমান প্রক্রিয়া। বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, আর সেই কমিশনগুলোর প্রস্তাব সরকার শুনছে, সেইটার আলোকে সংস্কার আপনার প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নিতে যাচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য সোজা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই সরকার আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ডিরেক্টলি করবে না। কেন করবে না? এটা একটা আইনি প্রক্রিয়ায়, যেমন ধরেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বা একটা বিশেষ কারণ দেখিয়ে। তো আওয়ামী লীগ মানে শুধুমাত্র শেখ হাসিনা অথবা হাতে গোনা ২-৪-২০ জন এমপি মন্ত্রী না। এখানে আওয়ামী লীগ বলতে একটা বিশাল দল। তো তাদের মধ্যে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম সাহেব গেল কয়েকদিন আগে বললেন যে যারা ধরেন কি বলা হয় যে অপরাধী না, আওয়ামী লীগের মধ্যে যারা ভালো রাজনীতিবিদ আছেন তারা চাইলে রাজনীতির জন্য তাদের কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক দেওয়ার চিন্তাভাবনা আছে। আওয়ামী লীগ মানে যারা দুর্বৃত্তায়ন করেছেন, লুটপাট করেছেন, তাদের বিচার হতে হবে, তাদেরকে সাজার আওতায় আনতে হবে। কিন্তু এর বাহিরে
যে এত দলটির অফিসে এখন কেউ যাচ্ছে না, কেউ এখানে বিবৃতি দিচ্ছে না, কোনো টেলিভিশন টক শো টিভিতে তারা হাজির হচ্ছেন না। আর আমরা যাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিনতাম, মানে গণমাধ্যম বলেন, টেলিভিশন টক শো বলেন, তারা সবাই দেশ ছেড়ে গেছে, কেউ পলাতক আছে, কেউ আত্মগোপনে আছে, বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে। সো যেই মূল টিমটা আমরা এত লাস্ট 16 বছর বা 17 বছর দেখেছি, তাদের বাহিরে আরও যেই আওয়ামী লীগ আছে, সম্ভবত তাদেরকে আপনার রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হবে বা নির্বাচনের সুযোগ দেওয়া হবে আওয়ামী লীগকেই। তো আওয়ামী লীগ যদি নির্বাচন করে, শেখ হাসিনা নামে 200, 250, 500 মামলা যাই হোক, তিনি সেখানে প্রধানমন্ত্রিত্ব পদে এখানে বিট করবেন। এটা খুবই সিম্পল। আর বাংলাদেশের ইতিহাস বলে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও, তিনি যখন ক্ষমতায় বসলেন, তার 666 কোটি টাকার কর মওকুফ করা হয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, সেগুলো সিস্টেমিকলি শেষ হয়ে যাচ্ছে। আবার দেখেন বিএনপির বিরুদ্ধে যত মামলা ছিল, এর মধ্যে অনেক মামলা যৌক্তিকই ছিল, কিন্তু টেকনিক্যালি এখন সব বাতিল হচ্ছে। আবার এই শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে মামলা বা মন্ত্রীদের এই যে কারাবরণ বিভিন্ন, এগুলো আবার ধরেন সামহাও যদি ভোটের দিন খালি মানে ব্যালটের মধ্যে সিল পড়ে আর বিকালবেলা কয় আওয়ামী লীগ পাশ করছে, তখন দেখবেন এগুলা ঝরা পাতার মতন এসব মামলা ঝরে যায়। এটা বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ড বা কালচার। তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের জন্য সামনের নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা 100তে 100 একদম ক্লিয়ার মেসেজ, এটা আমরা বুঝি। হারুক জিতুক, আওয়ামী লীগ মাঠ ছাড়বে না, এটা হচ্ছে বাস্তবতা। তো সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নির্বাচন করতে গেলে হয়তো নানান পরীক্ষার মধ্যে দিয়ে পাশ করতে হবে। যেই অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে সেগুলোর বিচারের মুখোমুখি হতে হবে, অথবা শেখ হাসিনা কি দেশের বাহিরে থেকেই প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন কিনা সেটার তো সুযোগ নেই, টেকনিক্যালি হয়তো এখানে বিট করা হবে। তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের জন্য মোটামুটি যতটুকু বুঝতে পারছি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ডেভেলপ করার জন্য সরকারের জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে ভাষা প্রয়োগ করছেন, কিন্তু ভেতরে ভেতরে বা সামনে হয়তো কি ঘটে সেটা আসলে এখন আগ থেকেই আঁচ করে বলা যাচ্ছে না। সময়ের সাথে হয়তো এগুলো আস্তে আস্তে সামনে আসবে। ভালো থাকুন।